সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সম্মানিত দর্শক, শুরু করছি এভাবেও ভালো কাজ করা যায় ১০৫তম পর্ব। আর ১০৫তম পর্ব একদমই ব্যতিক্রম। কুরবানি আমাদের ত্যাগ তিতিক্ষা শিখায়। মহিমান্বিত এই কুরবানিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে একটা গরু। আর সেই গরুটা কুরবানি করে গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে বন্টন করা হবে। আর আজকের পর্বের স্পন্সর করেছেন আমাদের সিলেট গোলাপগঞ্জের বাসিন্দা লন্ডন প্রবাসী জনাব সাইফুর রহমান সাইফ ভাই। সাইফুর রহমান সাইফ ভাইয়ের সৌজন্যে আমরা করতে যাচ্ছি ১০৫তম পর্ব। দর্শক, যেহেতু রক্ত এবং গোশতে যে কোনো রেস্ট্রিকশন ফেসবুকের থাকতে পারে, সুতরাং আমরা একেবারে সাবধানতার সাথে আমাদের বাকি ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করব। তো গরু জবাই করার আগ পর্যন্ত আপনাদেরকে দেখাবো এবং জবাই করার পরে কুটাকুটি থেকে আবার শুরু করব। কিন্তু আমাদের গরু জবাইটা আমরা ফেসবুকের রেস্ট্রিকশনের কারণে হয়তো বা আপনাদেরকে দেখাতে পারবো না। তো দর্শক, চলুন তাহলে শুরু করা যাক। এভাবে ভালো কাজ করা যায় ১০৫তম পর্ব। আর আজকে সহযোগিতায় আছে গোটা ঠিকানা টিম, সাথে আছে আমাদের মসজিদের ইমাম সাহেব, ছুরি নিয়ে দাঁড়িয়ে আছেন উনি জবাই করার জন্য, এবং আমাদের গ্রামের মুসাল্লিয়ানে কেরাম। তো আমরা পরে ওনাদের সাক্ষাৎকার শুনবো, বা আগেই শুনে নেওয়া যায়। ইমাম সাহেবের কাছে শুধুমাত্র একটু অনুভূতি দিই। ইমাম সাহেব, আপনার কেমন লাগছে আজকের এই? আলহামদুলিল্লাহ, আমার তো খুবই আনন্দ লাগছে। আর আমি চাই আপনাদের এরকম প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করার ইচ্ছা আমার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। তো তাহলে শুরু করা যাক আমাদের গরু নিয়ে পরবর্তী কার্যক্রমগুলো। আর আপনারা দেখতে থাকুন, আমরা পরে প্যাকিং করে বন্টন করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন আমাদের গোশত কাটাকাটি এবং সেগুলোর প্যাকেজিং। আলহামদুলিল্লাহ, আমাদের গোশত কাটাকাটি কমপ্লিট এবং প্যাকেজিং করাও কমপ্লিট। আমরা কয়েকটা ধাপে বিতরণ করব, কারণ এই গ্রামে কয়েকটা পাড়া রয়েছে এবং কয়েকটা পাড়াতে আমরা যাব। আর যারা সুবিধাবঞ্চিত মানুষ, সাধারণ মানুষ, তাদের মাঝে আমরা এই কুরবানির গোশতগুলো বিতরণ করব। এবং বলে রাখি যে আজকের আমাদের সহযোগিতায় রয়েছে ঠিকানা টিমের সকল মেম্বারবৃন্দ। আমরা এক এক করে আশা করছি যে প্রায় ১০০ ফ্যামিলির মাঝে আমরা আমাদের এই গোশত বিতরণ করতে পারবো। এবং আমরা প্যাকেজ করেছি ৫০০ এবং ১ কেজির প্যাকেজ, যেগুলো আমরা পরিবার বুঝে আমরা তাদেরকে দেবো ইনশাআল্লাহ। তো দর্শক, আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের বন্টন করা দৃশ্যগুলো।
আমি কত কথা বলে যাই, কত গান গেয়ে যায়, কত কবিতা লিখি ক্ষুদ্র গানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে। আমার ছন্দ যদি কভু হয় মন্দ, তুমি প্রভু কলমটা করে দিও বন্ধ। আমার ছন্দ যদি কভু হয় মন্দ, তুমি প্রভু কলমটা করে দিও বন্ধ। যতদিন গাইব তোমার মতে, যতদিন থাকবো নবীর পথে, শক্তি দিও প্রভু আমার প্রাণে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে। ভুল পথে আমি যদি গাই প্রভু কভু গান, পথের দিশা দিও জানি তুমি রহমান। ভুল পথে আমি যদি গাই প্রভু কভু গান, পথের দিশা দিও জানি তুমি রহমান। তুমি চাইলে জানি হতে পারে সব, খালিক মালিক তুমি, তুমি মোর রব। তুমি চাইলে জানি হতে পারে সব, খালিক মালিক তুমি, তুমি মোর রব। সাড়া দিতে পারি যেন আহ্বানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে। তোমাকে যদি প্রভু যাই কভু ভুলে, হেদায়েত দিয়ে তুমি নিও কাছে তুলে। তোমাকে যদি প্রভু যাই কভু ভুলে, হেদায়েত দিয়ে তুমি নিও কাছে তুলে। আমার তো নেই কিছু তুমি বিনে, চাওয়া শুধু রেখো তোমার দিনে। আমার তো নেই কিছু তুমি বিনে, চাওয়া শুধু রেখো তোমার দিনে। তেই তো কামনা শুধু তোমার শানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় 105তম পর্ব। এবং 105তম পর্বে আমরা একটা গরু কুরবানি করে সেটা মানুষের মাঝে বন্টন করেছি, আপনারা দেখেছেন। এবং এই বন্টনে আমরা 100 ফ্যামিলিকে প্রায় হেল্প করেছি 1 কেজি এবং 500 গ্রাম এই ক্যাটাগরিতে। সেই সাথে বলে রাখি, আজকের পর্বের স্পন্সর করেছিলেন আমাদের সিলেট গোপালগঞ্জের বাসিন্দা, লন্ডন প্রবাসী জনাব সাইফুর রহমান সাইফ ভাই। সাইফুর রহমান সাইফ ভাইয়ের সৌজন্যে আমরা আজকের পর্বটি করেছি। দর্শক, এভাবেও ভালো কাজ করা যায়। এই অনুষ্ঠানে যদি আপনারা কেউ স্পন্সর করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01732906768, 01732906768। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের এই কাজে সহযোগিতা করতে পারেন। আমরা এভাবে ভালো কাজ করে যেতে চাই, সারা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছাতে চাই। সুতরাং আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, এই প্রত্যাশায় আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো। আমি কবির বিন সামাদ, সে সাথে আছে আমাদের ঠিকানার মেম্বারবৃন্দ। ওনাদের যদি একটু লাস্টে কথা নিই, আমাদের ডাক্তার সাহেব, আজকের এই আমাদের গোশত বিতরণে আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আপনারা জানেন, দর্শকদের উদ্দেশ্যেই জানাচ্ছি যে আপনারা জানেন ঠিকানা কালচারাল ফাউন্ডেশন বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই একটি ধারাবাহিক কাজ হিসাবে আমাদের যে এভাবেও ভালো কাজ করা যায়, যা সম্পূর্ণ একটি দর্শকদের
একটি অনুষ্ঠান, যাদের স্পন্সরে আমাদের এই অনুষ্ঠানটি তিল তিল করে আজ পর্যন্ত 105 পর্বে পৌঁছে গেছে। সমস্ত কৃতিত্ব এই আমাদের সাধারণ দর্শকদের। আলহামদুলিল্লাহ, আমরা সুবিধা বঞ্চিতদের মাঝে যে আজকে এই কুরবানির ঈদের গোশত বিতরণ করেছি, খুব ভালো লাগছে ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের সদস্য হতে পেরে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে এভাবে কুরবানির গোশত সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিলিয়তি পেরে। তো আমি আশা করব আমাদের এভাবে ভালো কাজ করা যায়। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। তো দর্শক মণ্ডলী, বিদায় নিতেই নেওয়া হয়নি বিদায়। আমরা আজকের অনুষ্ঠানটা জানি একটু শর্ট করেছি, কারণ আমাদের প্রশ্ন যেহেতু নাই, সুতরাং আপনারা বন্টন দেখেছেন। আমরা সব ক্যামেরায় নিয়ে আসিনি, আবার একেবারে ক্যামেরার বাইরেও করিনি, এরকম আর কি। মাঝামাঝি কিছু আমরা ক্যামেরায় নিয়ে আসার চেষ্টা করেছি। কিছু ফ্যামিলির বিষয় আসা, এগুলো সিক্রেট, আমরা সেগুলো নিয়ে আসি নাই। মধ্যবিত্ত যারা অনেকেই কিনতে পারে না, চাইতেও পারে না, এ জাতীয় অনেকেই আমরা ক্যামেরায় নিয়ে আসি নাই। তো দর্শক মণ্ডলী, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি কবির বিন সামাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।